ওম নমঃ শিবায়। তো ভিডিওটা আমি স্টার্ট করলাম। দেখো এইখানে আমি এসেছি শেওড়াফুলি ঘাটে। তো এইখানে এসে এমন একটা আজব জিনিস দেখলাম, যেটা দেখে আমার খুব খারাপ লাগলো। আর জানি না কার কী মানে কেমন লাগে, আমার খারাপ লাগলো। এই যে লোকটি বসে আছে, ইনি সবার কাছ থেকে টাকা তুলছে, বলছে এই ঘাটে জল তোলার জন্য নাকি টাকা দিতে হবে। তো এটা কোথায় আছে লেখা যে গঙ্গা মার কাছে যাব, সেটা আবার টাকা দিয়ে যেতে হবে? যাই হোক, জানি না, ওনারা দেখলাম এটাই, আমরাও দিলাম 10 টাকা। এটাই হয়তো। আচ্ছা ছাড়ো, বাদ দাও, এটা নিয়ে আর কি বলবো। আর এই সব দেখো, এত সুন্দর সবাই এক ড্রেস করে, মানে জল তুলেছে, সবাই তুলে এবার যাচ্ছে। আমি চিনি না এনাদের, কিন্তু এত ভালো লাগলো, তো আমি ভাবলাম এখানে একটা ছোট্ট করে ভিডিও করা যাক। তো ভিডিও করেছি। আর বলো না, এত ভিড়, এত ভিড়, ভিড়ে মনে হচ্ছে যেন একদম চেপকে যাব। আর সেই ভিড় ঠেলে ঠেলে তো যাওয়াই হলো। আর গিয়ে একটু স্বস্তিতে একটা জায়গায় দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ওই জায়গাটা একটু ফাঁকা ছিল। যাই হোক, ওই জায়গাটা ফাঁকা ছিল বলে একটু দাঁড়াতে পেরেছি, একটু ভিডিওটা করতে পেরেছি। তো করে দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমার রাধা মাধবরে, আমার ভোলেনাথরে পুজো করেছি, যেহেতু শেষ সোমবার। তো এই সোমবার তো আমার পুজো করতেই হবে। আর এই যে রাধা মাধবের সকালবেলা উঠেছে, উঠে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি, করে মন্দিরে চলে গেলাম। গিয়ে ভোলেনাথের মাথায়, এটা আমাদের পাশেই মন্দিরটা, তো মন্দিরে আরও ঠাকুর আছে। তো এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির। তো দেখো আমি এই যে ভোলেনাথের মাথায় জল দিয়ে দেবো। আর জানো তো, আমি কাঁচের চুড়ি পরেছি, একটা চুড়ি সারা মাস পরেছিলাম, আর কালকে আমি এই চুড়িগুলো সব পরেছি দু হাতেই, সবুজ চুড়ি পরেই আমি পুজো দিয়েছি। আর আমাদের ভোলেনাথ কত সুন্দর, দেখেছো আমাদের মন্দিরের ভোলেনাথ? সবাই বলে হর হর মহা।